মর্নিং মোম লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজে সকাল 9:36। তাহলে চলো, এখন মামাম যাবে স্কুলে, তো তার জন্য আমি বানাতে যাবো, টিফিন বানাবো আর সকালের খাবারটা বানাবো। তো চলো তাহলে সকালের খাবারে কী কী বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি। কোয়াটার পাউরুটিগুলো পাওয়া যায় না আমাদের এদিকে দোকানে, তো তার জন্য এই পাউরুটিটা নিয়েছি। আর এদিকে তোমার হলো একটু আটা নিয়েছি, গোলা রুটি করবো। আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়েছি চিনি আর একটু লবণ। কোথা থেকে একটা ডাল এসছে সেটাও বলেছে। তো এই পাউরুটিগুলোকে আমি প্রথমে ছেঁকে নেব অল্প অল্প করে। পাউরুটিগুলো এইভাবেই ছেঁকে নিয়েছি হালকা হালকা করে। এবার দেবো সাদা তেল। হয়ে গেছে আমার ডিম টোস্ট কমপ্লিট। দুইবার ভালো করে ছেড়ে নেব। তো এইভাবেই বাকিগুলো করে নেব। এখানে গোলারুটি করতে দিয়ে দিয়েছি, আর এদিকে চা বসাবো। এখানে চা ফুটে গেছে আমার, আর এদিকে গোলারুটি হয়ে গেছে। তো মামা আমি টিফিনটা গুছিয়ে নেবো। এখানে পাউরুটিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খেতে সুবিধা হবে। একটু দিয়ে দেবো সস। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের সকালের টিফিন। তো চলো দেওয়া যাক। তো আমি এখনো বিছনা টিছনা কিছু গোছাইনি, মামা স্কুলে চলে যাবে তারপরেই গোছাবো। তো কালকে ওর সন্ধ্যেবেলা হাতের কাজ করানো হয়নি, এখন ওর হাতের কাজটাই করাচ্ছে। তো চলো সকালের চা আর আমার খাবারটা খেয়ে নেওয়া যাক। এটা মামামের খাবার সকালে। তো আমার টিফিন দেখলে একটা পাউরুটি আর 1 কাপ চা গরম গরম। তো খেয়ে নিই চলো। তো খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে দুপুরবেলা কী রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমাদের দাদা গেছিলো বাজারে বাজার করতে, তো কী বাজার করে নিয়ে এসছে দেখো। মানে দুপুরে হবে আজকে মাটন, আর এদিকে মাটনের টেংরিটা নিয়ে এসছে, ওটা স্যুপ। তো মাটনটা রান্না করবো ঝাল ঝাল করে লাল লাল, আর তোমার টেংরিটা হলো সন্ধ্যাবেলা স্যুপ করবো। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। মাটন রান্নার জন্য আদা রসুন পেঁয়াজ কুচি, এদিকে আলু আর উচ্ছে ভাজা করবো, আর মাংসতে আস্ত রসুন দেবো। আর এখানে মাটন, আর এখানে ভেন্ডি ভাজা। তো মাটন রান্নাতে আস্ত রসুন দিলে এত সুন্দর লাগে খেতে, সেটা মানে কি বলবো, রসুনটাকে খুব ভালো লাগে খেতে। তো তার জন্য আমি মাটন রান্না করলে আস্ত রসুন দিই। তো তোমরাও কি দাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা চলো তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই, আবার লাস্টে ফাইনাল লুকটা দেখাবো। আজকের মাটনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। তো এখানে দেখছো পেঁয়াজ আদা রসুন সব আমি এখানে আস্তে দিয়ে দিয়েছি। তো এখানে আগে আস্ত এটাকে ভালো করে একটু ভেজে নেবো, নিয়ে তারপরে পেস্ট করবো। এখানে আমি গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এবার দেবো এখানে নুন হলুদ দিয়েছি, এবার মাটনটাকে ভালো করে ভেজে নেবো। মাংসটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, যেটা আমি ভেজে পেঁয়াজ আদা রসুন যেটাকে ভেজে পেস্ট করে নিয়েছি। আর দেবো এখানে লঙ্কা জিরে, শুকনো লঙ্কা জিরে দিয়ে এবার এটাকে ভালো করে অনেক সময় ধরে কষাবো। তো এখানে দেখো মাংস পুরো তেল ছেড়ে দিয়েছি, পুরো কষিয়ে একদম মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর আস্ত রসুনটা দেবো, নাহলে রসুনটা আর আলুটা পুরো একদম গলে আমার মাটন রেডি। তো দেখো কত সুন্দর এসছে কালারটা। তো এটাকে ঢেলে তোমাদেরকে আরো ভালো করে দেখাই। তো এই যে আমার ঝাল ঝাল লাল লাল মাটন রেডি। তো রান্নাটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খাওয়ার পরে তোমাদেরকে রিভিউ দেবো। আজকের মাটনটা কেমন হলো, নতুনভাবে রান্না করলাম, একটু নতুনভাবে রান্না করলাম। তো আজকের মাটনটা কেমন হলো অবশ্যই তোমাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে, রিভিউ দেবো। তো আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেও রিভিউ নেবো। তো আমি আগে স্নান করবো, গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো স্নান করবো, স্নান করে তারপরে তোমাদেরকে খাবারটা খেয়ে রিভিউ দেবো। তো এটা হলো আজকের দুপুরের লাঞ্চ। ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, আর লাল লাল ঝাল ঝাল মাটন, আর একটা করে লেবু।